গ্রামের মেয়ে কমলা, ভারী দুঃখী সে। মাত্র 7 বছর বয়সে কমলাকে একা রেখে স্বার্থপরের মতো তার বাবা মা চলে যায় না ফেরার দেশে। এই বিশাল পৃথিবীতে সে এখন কেবলমাত্র একা। তা বলে এই নয় যে তার কোনো আত্মীয় স্বজন ছিল না। হ্যাঁ, ছিল তার এক কাকা কাকিমা। এ কি, তুমি ওকে এখানে কেন এনেছো? কি করব বলো তো, আমরা ছাড়া ওর যে আর কেউ নেই। তাতে আমি কি করব? সব দায় কি আমার? একটা অনাথ মেয়েকে এভাবে আমি আমার বাড়িতে রাখতে পারবো না। এমনিতেই আমাদের একটা মেয়েকে সামলাতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তাকে ঠিকমতো যত্ন করতে পারছি না, তারপরেই এসে উঠেছে একটা উটকো ঝামেলা। আমি বাবা পারবো না ওই মেয়েকে আমার বাড়িতে রাখতে, তুমি ওকে রাস্তায় ছেড়ে দিয়ে এসো। কি বলছো কি তুমি? এই এতটুকু একটা মেয়ে কোথায় যাবে এখন? যেখানে খুশি যাক, জাহান্নামে যাক, আমি পারবো না ওই মেয়েকে আমার কাছে রাখতে। বাবা মাকে তো খেয়েছে অকালে, এখন এসেছে আমাকে জ্বালাতে। যত সব। তারপর থেকেই কমলা এই পৃথিবীতে পুরো একা। কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসেনি। তাই তাকে কখনো অন্যের দোকানে বাসন মেজে, কখনো বা বাবুর বাড়িতে চাকরানির কাজ করে তাকে পেট চালাতে হয়েছে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 12 বছর। এই নে নে কমলা, হাত চালা দেখি। এই বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেল দেখি। দাঁড়িয়ে আছিস যে বড়, টেবিলগুলো কি তোর বাবা এসে মুছবে? তাড়াতাড়ি কর। এই নে, আজকে তরকারি সব শেষ হয়ে গেছে, এই ভাত দিয়ে গেলাম, খেয়ে নিস। মা গো, তোমরা কেন এভাবে আমাকে একা রেখে চলে গেলে? মা, এরা আমাকে খুব কাটায়, ভালো করে খেতেই দেয় না। এমন সময় ওই গ্রামে জমিদার বাবুর ছেলে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। কমলাকে বসে বসে কাঁদতে দেখে সে জিজ্ঞাসা করে, আপনি এখানে একা বসে বসে কাঁদছেন কেন? আমাদের মতো অভাগীদের কপালে কান্না ছাড়া যে আর কিছু নেই বাবু। এমন ভাবে বলবেন না। কে আপনি? আপনার বাড়ি কোথায়? আর বাড়ি? যার এই পৃথিবীতে কেউ নেই, তার আবার বাড়ি কোথা থেকে আসবে? তার মানে আপনি? আমি অনাথ। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। হারাধন কাকার দোকানে কাজ পেলেও থাকার জায়গাটুকু আর আমার কপালে জোটেনি। তাই এই গাছতলাই আমার সম্বল। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আমি এই গ্রামের জমিদারের ছেলে। আমি আপনাকে বিয়ে করতে চাই। ওরকম কথা মুখে আনবেন না বাবু, ও কথা বলা হচ্ছে পাপ। আমি একজন অনাথ, আর লোকে বলে আমি নাকি অপয়া। আমাকে যে বিয়ে করবে তার জীবনে দুর্যোগ নেমে আসবে। আপনি ফিরে যান, আমি চাই না কারো জীবনটা বিপদের মুখে ঠেলে দিতে। আমি অপয়া, আমি অপয়া, অপয়া। লোকেরা সব মিথ্যে মিথ্যে আপনাকে বদনাম করে। যার এত সুন্দর একটা মন আছে সে কখনো কি অপয়া হতে পারে? পারে না। আমি আপনাকেই বিয়ে করতে চাই।
এরপরে জমিদার মশাইয়ের ছেলে কমলাকে মন্দিরে নিয়ে বিয়ে করে। আর তারপর তুই এটা কি করলি বাবু? একটা অনাথ মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিস। ও একটা অপয়া, ওর কোনো পরিচয় নেই। কে বলেছে বাবা ওর কোনো পরিচয় নেই? ও একটা মানুষ, এটাই তো আসল পরিচয়। দেখ বাবু, ওই সব ছেলে ভোলানো কথা আমার কাছে বলতে আসবি নে। আমি কিছুতেই ওই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবো না। ওকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। বাবা, বোঝার চেষ্টা করো, ও ও অপয়া নয়, ওর একটা ভালো মন আছে। আর সেটা তুমি একদিন অবশ্যই বুঝতে পারবে। তখন দেখবে তুমি নিজেই ওকে ভালোবাসতে বাধ্য হবে। আমি কোনো কথা শুনতে চাই না, তুই ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। তাহলে আমার কথা শুনে নাও বাবা, ও যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকতে পারবো না। আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, যেখানে খুশি যাও, তবে আমার বাড়িতে আর কোনোদিনও ফিরে এসো না। এভাবেই জমিদার বাবুর ছেলে আর কমলা নিজেদের মতো করে নতুন করে সংসার পাতে। কমলাকে পেয়ে জমিদারের ছেলে ভীষণ খুশি, তার কোনো আফসোস নেই, কারণ সে একটা ভালো জীবন সঙ্গী পেয়েছে। এভাবেই বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবনযাপন। কিন্তু একদিন হঠাৎ খবর পেল জমিদারের ভীষণ অসুখ। বাবার অসুস্থতার কথা শুনে ছুটে গেল ছেলে ও বৌমা। অবশেষে বৌমার সেবা শুশ্রূষায় জমিদার মশাই সুস্থ হয়ে উঠল। কমলা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, বাড়ি থেকে বের করেও দিয়েছি, আর সেই তুই আমার জীবন বাঁচালি মা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। ওরকম করে বলবেন না কর্তাবাবু, আপনি আমার গুরুজন। আপনি ওরকম ভাবে বললে আমার পাপ হবে যে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না, কমলার ভিতরের মানুষটাকে যেদিন চিনবে সেই দিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। এবারে বলো, আমি ঠিক ছিলাম নাকি ভুল? হ্যাঁ বাবা, তুই ঠিক ছিলিস, আমিই ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দে তোরা। ওরকম করে বলো না বাবা, তুমিই তো আমাদের সব। মা কমলা, এখন থেকে আমি তোর বাবা, আমিই তোর মা। খোকা, আজ থেকে সবাইকে বলে দিবি, হ্যাঁ, কমলা আর অনাথ নয় রে, অনাথ নয়। ওর একটা বাবা আছে, নিজস্ব ঘর আছে, সে যে আর অসহায় নয়, সে যে আমার মা।